এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ইউনিট 3 অর্থাৎ 3 নম্বর প্রশ্নে আসা স্পেশাল ওয়ার্ডের ঢাকা বোর্ড 2025 সালে আসা প্রশ্নটির সমাধান করা হয়েছে। ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল যে আইটেমগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি সহজ আইটেম হচ্ছে এই স্পেশাল ওয়ার্ড। ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নে যে ওয়ার্ডগুলো ছিল লেট অ্যালোন, দেয়ার, হ্যাভ টু, হোয়াটস লাইক, ইট, হোয়াট ডাস লুক লাইক, ওয়াজ বর্ন, হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ, উড রেদার। এই ওয়ার্ডগুলো ছিল এবং একইভাবে 10টি সেন্টেন্স ছিল এবং এই সেন্টেন্সগুলো ইনকমপ্লিট। এই ওয়ার্ডগুলো বসিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। নাম্বার সেন্টেন্সটি ছিল ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। তাহলে তোমার কুমিরটিকে স্পর্শ না করাই ভালো, এটি বোঝাচ্ছে। এর পরবর্তী সেন্টেন্সে বলা হচ্ছে ইট মে বি ডেঞ্জারাস, অর্থাৎ এটি বিপজ্জনক হতে পারে। তাহলে এক্ষেত্রে স্পেশাল ওয়ার্ড হিসেবে বসবে, অর্থাৎ আনসারটি হবে হ্যাড বেটার। হ্যাড বেটার শব্দটি বসে হচ্ছে কোনো কিছু করলে ভালো হবে, এক্ষেত্রে হ্যাড বেটার এই ওয়ার্ডটি বসে। তাহলে এ নাম্বার খালি করে বসবে হ্যাড বেটার। বি হচ্ছে শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ ড্যাশ প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, অর্থাৎ সে একটি ডিম সিদ্ধ করে নাই, সম্পূর্ণ খাবার তৈরি করা। তাহলে এক্ষেত্রে যে সামান্য কিছু পারে না তার থেকে অনেক বেশি কিছু আশা করা, এই জাতীয় অর্থ বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে খালি করে সঠিক শব্দটি বসবে লেট অ্যালোন। শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, লেট অ্যালোন প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল। সি নাম্বার হচ্ছে ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু দি শপ ড্যাশ দ্য রেইন স্টপস, তাহলে সে দোকানে যাবে বৃষ্টি থামার পরে। তাহলে ক্ষেত্রে একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটি কাজ শুরু হলে এক্ষেত্রে প্রদত্ত ওয়ার্ডগুলো হতে আমরা এখানে বসাবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। আই ডোন্ট নিড এ লিফট, আই ড্যাশ ওয়াক। তাহলে আই ডোন্ট নিড এ লিফট, অর্থাৎ আমাকে কোনো লিফট দেওয়ার বা নিয়ে যাওয়ার দরকার নেই। আই ড্যাশ ওয়াক আছে, হেঁটেই যাব। তাহলে এক্ষেত্রে ওয়ার্ড বসবে হচ্ছে উড রেদার, আই উড রেদার ওয়াক। ইতে রয়েছে দ্যাট ড্যাশ সলভ দিস প্রবলেম সোন অর দি প্রজেক্ট উইল ফেইল, তাদের এই সমস্যা খুব দ্রুত সমাধান করতে হবে অথবা এই প্রকল্পটি ব্যর্থ হবে। এক্ষেত্রে ওয়ার্ড হিসেবে বসবে হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু হচ্ছে কোনো কিছু করতে হবে, অবশ্যই অর্থাৎ করার বাধ্যবাধকতা রয়েছে, এ ধরনের অর্থ বোঝাতে হ্যাভ টু ব্যবহৃত হয়। এক্ষেত্রে তাদের প্রজেক্টটা ফেল হবে, ফেল না করতে চাইলে অবশ্যই এই প্রবলেমটি সলভ করতে হবে, সেই হিসেবে এখানে ওয়ার্ড বসবে হচ্ছে হ্যাভ টু। এফ নাম্বার হচ্ছে দি হাউস ওয়াজ ডার্টি ড্যাশ ওয়াজ জন হু ক্লিনড দি হাউস। এফ নাম্বারের ক্ষেত্রে এসে ইন্ডাক্টরি হিসেবে ইট ব্যবহৃত হবে, ইট ওয়াজ জন হু ক্লিনড দি হাউস। জি নাম্বার হচ্ছে ড্যাশ গোস এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দি ডে, এক্ষেত্রে ইন্ডাক্টরি হিসেবে দেয়ার ব্যবহৃত হবে। তাহলে দেয়ার গোস এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দি ডে। এরপরে হচ্ছে ড্যাশ অ্যান অ্যালিগেটর ড্যাশ, এরপরে আবার কোয়েশ্চেন মার্ক আছে আই হ্যাভ নেভার সিন ইট, অর্থাৎ একটি কুমির দেখতে কেমন এই অর্থটি বোঝাচ্ছে। আই হ্যাভ নেভার সিন ইট, আমি এটি কখনো দেখিনি। এক্ষেত্রে এস নাম্বারে বসবে হোয়াট ডাস অ্যান অ্যালিগেটর লুক লাইক, অর্থাৎ একটি কুমির দেখতে কেমন। আই নাম্বারে রয়েছে হি ড্যাশ অফ জার্মান ফ্রেন্ডস, ইনফ্যাক্ট হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড, তাহলে সে তার জার্মান পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেন, এই অর্থটি বোঝাচ্ছে। এক্ষেত্রে হবে ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন অফ জার্মান ফ্রেন্ডস। এরপরে যে নাম্বারে হচ্ছে ড্যাশ দ্য জার্নি, এরপরে আবার ব্ল্যাঙ্ক স্পেস, তারপর হচ্ছে কোয়েশ্চন মার্ক। ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, তাহলে ভ্রমণটি কেমন ছিল সেটাই বোঝাচ্ছে। এক্ষেত্রে ওয়ার্ড হিসেবে বসবে হচ্ছে হোয়াটস দ্য জার্নি লাইক। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই ইউনিট হতে অর্থাৎ স্পেশাল ওয়ার্ড এই ইউনিট হতে আরো গুরুত্বপূর্ণ বোর্ডে আসা প্রশ্নগুলোর সমাধান করা হবে।